একজন একটা হাতের মধ্যে একটা কাগজ ধরিয়ে দিয়েছে, একটা প্রশ্ন লিখে দিয়েছে। সৃষ্টিকর্তা মানব জাতি সৃষ্টি করলেন, কিন্তু বিভিন্ন ধর্ম সৃষ্টি করে বিভেদ তৈরি করলেন কেন? সৃষ্টিকর্তা বিভেদ তৈরি করেনি, বিভেদ তৈরি করেছে আমরা। হ্যাঁ, ভগবানের কাছে সবাই সমান। সমান যদি না হতো, ভগবানের কাছে সবাই সমান। সৃষ্টিকর্তা বিভেদ সৃষ্টি করে নাই, বিভেদ সৃষ্টি করেছে আমরা মানুষেরা। একটা লোক সপরিবারে যাচ্ছে কুটুম বাড়ি, আত্মীয় বাড়ি। তো একজন পথিক সেই লোকটিকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি কোথায় যাচ্ছ? উত্তর দিলেন, আমার শ্বশুর বাড়ি। তার গিন্নিকে জিজ্ঞাসা করলো, মা তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি যাচ্ছি বাপের বাড়ি। তাদের দুইজনের মাঝখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে, তাকে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় যাচ্ছ? বলে, দাদুর বাড়ি। তো ওদের সাথে আবার ওদের বোনটাও যাচ্ছে, মানে ছেলের বোন। ওকে জিজ্ঞাসা করছে, মা তুমি কোথায় যাচ্ছ? বললে, আমার তাওই বাড়ি। এখন ওই মেয়ের বাবাও যাচ্ছে। কোথায় যাচ্ছেন দাদা আপনি? বলে, বিয়াই বাড়ি। তাওই বাড়ি, বিয়াই বাড়ি, দাদুর বাড়ি, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, বাড়ি হলো 5টা। ওরা যাবে কয় বাড়িতে? এক বাড়িতেই যাবে। বাড়ি একটাই, কিন্তু বাড়ির নাম অনেক রকম। হ্যাঁ, এটা হচ্ছে সম্বন্ধ। তো প্রভুর কাছে সবাই যাবে। হ্যাঁ, যার যেমন ভাবে ভজবে, আমাদের শাস্ত্রেই আছে, যে যেমন ভাবে ভজবে সে তেমন ভাবেই তার কৃপা লাভ করবে। এগুলো বিভেদ সৃষ্টি করেছে মানুষ, তিনি কোনো বিভেদ সৃষ্টি করেনি। বিভেদ যদি সৃষ্টি করত তাহলে 7 কাজীকে বুকে তুলে নিত। ভগবানের কাছে যদি বিভেদ থাকতো তাহলে ওই কুহক চণ্ডালকে কৃপা করতো না। হয়তো চণ্ডালকেও আলিঙ্গন দিয়েছে। ভগবানের কাছে যদি বিভেদ থাকতো তাহলে ভগবান ওই রোহিদাসকে বড় বানাতো। এত ব্রাহ্মণ সেবা দিলে, এত বৈষ্ণব সেবা দিল, তাও স্বর্গের ঘন্টা বাজে না। ওদের কালকে পাঠে বাবাজি বলছিলেন, হাজার হাজার জন সেবা দিয়ে তা না হয়, একজন বৈষ্ণব সেবা দিলে নাকি? আমরা কেন হাজার হাজার জনেদেরকে সেবা দেব? কারণ আমরা বৈষ্ণব চিনি না। এই কারণে আমাদেরকে হাজার হাজার জনেদেরকে সেবা দিতে হবে। এর মধ্যে যদি একজন বৈষ্ণব সেবা করে তাহলে আমার কৃপা হয়ে যাবে। কিন্তু ভগবান চিনিয়ে দিলেন, বৈষ্ণব একজন আছে, সে হচ্ছে রোহিদাস। রোহিদাস হচ্ছে জাতিতে মুসি। মুসি আবার কোনোদিন বৈষ্ণব হয় না। এই পঞ্চ পাণ্ডবের মধ্যে বীরত্বের অহংকারী হচ্ছে অর্জুন। তো বললো, নিমন্ত্রণ যদি করা লাগে তোমাকেই করা লাগবে। কারণ ভগবানের ভক্ত যদি কোনো ভুল করে না, ভগবান সেই ভুল সংশোধন করার সুযোগ দেয়, সুযোগ দেয়। রাধেশ্যাম, মায়েরা অমনোযোগী হবে না, মনোযোগী হও। অমনোযোগী হলে হবে না। এ বাবা, এই ঠাকুরের কাছ থেকে একটু সাইডে দাও, ওই সামনে দাও। রাধেশ্যাম, তো যখন অর্জুন গেল, গিয়ে দেখছে ওই রোহিদাস চামড়া কেটে জুতা বানাচ্ছে। রোহিদাস প্রত্যেকদিন 2 জোড়া জুতা বানায়, 1 জোড়া বিক্রি করে ওই দিনে তার জীবিকা নির্বাহ করে, আর 1 জোড়া কোনো বৈষ্ণব ভক্ত ব্রাহ্মণকে উনি দান করে। প্রত্যেকদিন তৈরি করে, প্রত্যেকদিন বিক্রি করে, প্রত্যেকদিন একটা করে দান করে। রাম এসেছিল না পরশ পাথর দিতে, বলে, দেখো বাবু আমি খেতে খাই, আমাকে ওইসব লোক দেখায় না। এই পাথর যাতে হবে তাতেই সোনা হয়ে যাবে। চামড়া যেই যন্ত্র দিয়ে কাটা হয় ওর নাম হচ্ছে রামটি।
হ্যাঁ ওই ওই যে কাটে না, তো ওটাকে শোয়ে দিল, সাথে সাথে শোনা। আর রুই দাস কাঁদতে লেগেছে, হায় হায় আমার ব্যবসার মাথায় তুমি বাড়ি দিলে, এখন আমি কি দিয়ে ব্যবসা করবো? এই একটাই ছিল আমার চামড়া কাটার যন্ত্র, এখন এটা সোনার হয়ে গেল। তাহলে চিন্তা করে দেখেন কি রকম সরল প্রাণ। সরল প্রাণ না হলে ভগবানের কৃপা হয় না। যে যে ধর্মের, যে বর্ণের, যে জাতির হোক, মনটা যদি সরল হয় সে ভগবানের কৃপা সবার আগে পায়। শুদ্ধ ভক্তি সরল প্রেমে বাধায় আমি সবখানে। শুদ্ধ ভক্তি সরল প্রেমে বাধায় আমি সবখানে। আমায় কেউ তো পায় না কোনো দিনে, কেউ তো পায় না কোনো দিনে। ওই বিদ্যা বুদ্ধি কৌশলে শুদ্ধ ভক্তি সরল প্রেমে বাধায় আমি সবখানে। তাহলে ভক্তি হতে হবে শুদ্ধ, আর প্রেম হতে হবে সরল। তার মতো সরল, শিশুর মতো। তাহলে ভেদ কাদের কাছে? আমাদের কাছে, প্রভুর কাছে নাই। ওই যে পুরীতে এক মুসলমান গিয়েছিল জগন্নাথকে দেখার জন্য, পুরীর পান্ডারা ঢুকতে দেয়নি, কারণ হিন্দু ছাড়া সবার ঢোকা নিষেধ। ভারতের মহিলা প্রধানমন্ত্রী নাম কি? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীকে ঢুকতে দেয়নি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাকে ঢুকতে দেয়নি। ইসকনের প্রভুপাদ, উনি যেতে চেয়েছিল, তবে ওনার ঢোকার অনুমতি ছিল, কিন্তু ওনার শিষ্যদেরকে উনি ঢুকতে দেবে না। কারণ আপনার শিষ্যরা খ্রিস্টান, আপনি আসতে পারেন, কিন্তু আপনাদের শিষ্যদেরকে ছেড়ে আসতে হবে। কিন্তু উনি যায়নি, বলে না, শিষ্য ছাড়া আমি জগন্নাথ দর্শন করব না। এই কারণেই তো শ্রীল প্রভুপাদ সারা পৃথিবীতে রথযাত্রা প্রচার করেছে। ইসকন মন্দির মানেই দেখবেন জগন্নাথের রথ আছে। হ্যাঁ, উনি পুরীতে ঢুকতে পারেনি, তারপরে ইনি বিশ্বব্যাপী এই রথযাত্রার প্রচার শুরু করেছে। তো সেখানে ওই মুসলমান লোকটি কাঁদতে কাঁদতে মরে গেল রাস্তাতে। তাই আজও প্রতি বছর ওই মাজারে জগন্নাথের রথ থামে। কেন থামে এর কোনো উত্তর নাই, ভক্তদের কাছে আছে। বললো ওই যে মুসলমান ভক্তটি প্রভুর দেখা করতে এসে মরে গেছে, তাই তার সাথে প্রভু এসে সময় দেয়। তাহলে জাতের ভেদকে তৈরি করবে। হ্যাঁ, এটাই আশা বাবা, এটাই আশা। আমরা বেঁচে আছি কি কারণে? সাধুরা বেঁচে আছে কি কারণে? যে আমি একদিন না একদিন তোমার দেখা। এই বিশ্বাস নিয়ে থাকতে হবে, এই বিশ্বাস নিয়ে থাকতে হবে। আমি আগেই বলেছি, আজকে হয়তো কীর্তন আমার হবে না। আজকে আপনারা এত মহৎ কাছে থাকলে কীর্তন করা খুব কঠিন। আপনাদের মুখ দেখলে কি বলবো আর কি রাখবো খুঁজেই পাচ্ছি না। এক ওই গরুওয়ালা, খুব আদরের গরু, মাঠের মধ্যে বেঁধে রেখেছে। মাঠের ধারে আবার একটা জঙ্গল, ওটা আবার ওই গরুওয়ালা জানে না যে এই মাঠের মধ্যে আবার এই জঙ্গলের মধ্যে বাঘ ঢুকেছে। তো যে গরুটা বেঁধে রেখে চলে গেছে, আর ওই বাঘটা গরুকে খাওয়ার জন্য ছুটে এসেছে। এখন বাঘ দেখলে গরু কি চুপ করে থাকবে? একদম ছোটাছুটি, বাঘও দৌড়াচ্ছে, গরু দৌড়াচ্ছে, দৌড়াতে 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 অনৈতিক দূরে একটা পুকুরের জল শেষে ফেলা হয়েছে। পুকুরটা হয়ে আছে কাদাতে পরিপূর্ণ। গরুটা গিয়ে একদম জাম করেছে, এক লাফ দিয়েছে, একদম পুকুরের মাঝখানে কাদার মধ্যে পুঁতে গেছে। এখন বাঘও লাফ দিয়েছে, কিন্তু বাঘ আর গরুর কাছ পর্যন্ত পৌঁছাতে পারেনি। বাঘও পুঁতে গেছে, গরুও পুঁতে গেছে। এখন বাঘ বলে গরুকে, নে এখন তুইও মর, আমিও মরি, আমাকে একটু খেতে দিলে আমি বাঁচতাম, তোরও উদ্ধার হয়ে যেত। গরুওয়ালা তোকে আর দড়ি দিয়ে বেঁধে রাখে না। এখন গরু উত্তর দিচ্ছে, তুই মরলে মর, আমি মরবো না। কেন? তুইও তো কাদার মধ্যে পুঁতে আছিস, আমিও কাদার মধ্যে পুঁতে আছি। বলে আমি যতই কাদার মধ্যে পুঁতে থাকি, আমার মালিক আছে, আমার
ঠিক আমাকে খুঁজতে আসবে। সত্যিই তাই, সন্ধ্যা ঘোর হয়ে গেছে, মালিক কাঁদতে কাঁদতে গরুটাকে খুঁজতে এসে দেখে কাদার মধ্যে গরু পুঁতে আছে, সাথে একটা বাঘ। পাড়ার লোকজন ডেকে এনে বাঘটাকে মেরে সযত্নে গরুকে উদ্ধার করে নিয়ে চলে গেল। তাই দত্তক বললে মালিকের প্রতি বিশ্বাস রাখো, সন্ধ্যা লাগলেও তোমার মালিক ঠিক তোমাকে নিতে আসবে। ভগবত চরণে যাদের বিশ্বাস আছে, মরলে পারে ওরা ভগবানের কৃপায় লাভ করবে, মরার পরে লাভ করবে। তার প্রমাণ পুরীতে ওই মাজারের সামনে আসলেই রথ এমনিতেই হাতি দিয়েও রথ আর সরে না। আবার একা একাই যখন প্রভুর যাওয়ার সময় হয়, আবার একা একাই রথ। এবছরই জগন্নাথ 2 দিন পরে তার পুরীর মন্দিরে পৌঁছায়েছে। রবিবারে রওনা দিয়েছে, সোমবারে সন্ধ্যাবেলা প্রভু গুন্ডিচা মন্দিরে গেছে। আবার উল্টা রথে সোমবারে বৈকালবেলা রওনা দিয়েছে, আর মঙ্গলবারে সন্ধ্যাবেলা এসে জগন্নাথ মন্দিরে তার রথটা দাঁড়িয়েছে। বলরাম সুভদ্রা চলে যায়, কিন্তু জগন্নাথ ভক্তদের কৃপা করতে 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 ধীরে ধীরে যায়। তো এইগুলো ভেদাভেদ মানুষের, ভগবানের নয়। ভাও ভুজঙ্গমে দংশিল মঝমনে অন্তর কাঁপয়ে মর। ভুজঙ্গ মানে সর্প, সাপ। কেমন সাপ? বিষধর সাপ। বিষধর সর্প যদি কাউকে দংশন করে তার মৃত্যু ঘটবে, মৃত্যু ঘটবে। সাপের ভয় কারা করবে? সাপের ভয় করবে সাধারণ মানুষেরা, যারা ভক্তি পথের পথিক না। বৈষ্ণবরা সাপের ভয় করে না, কারণ এরা সাপের রাজার পূজা করে। এগুলো তত্ত্ব করে নিয়ে যাও বাড়িতে। সব সাপের রাজা হয়তো ওই আসনের মধ্যে আছে, পঞ্চতত্ত্বের মধ্যে আছে। সেটা হচ্ছে আমার নিতাই সাপ। নিতাই সাপকে স্বেচ্ছায় সংকর্ষণ অবতারী নারায়ণ, যার অংশ কলাতে গণন। নিত্যানন্দকে সেই শেষনাগ, অনন্তনাগ, যিনি তার নিজের উপরে ভগবানকে, ভগবান তো পৃথিবীর ভার তিনি বহন করে, আর ভগবানেরও ভার বহন করে রেখেছে সেই অনন্ত নাগ। সেই অনন্ত নাগের দ্বারা সেবা করে, তাদের সাপের ভয় নাই। নিত্যানন্দকে আশ্রয় করে তাদের কোনো সাপই তাদের কাছে আসতে পারবে না, কেউ আসতে পারবে না। হানিতাই হানিতাই বলবেন, কোনো সাপ আসতে পারবে না তার কাছে, কারণ সব সাপের রাজা। আসলে পারেন নিতাইয়ের অনুমতি ছাড়া আসতে পারবে না। নিত্যানন্দকে শেষনাগ, ইনি বলরাম, ইনি লক্ষণ, ইনি শেষনাগ, ইনি হচ্ছে আবার শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ কৃপা ব্যতীত গৌরাঙ্গের কৃপা লাভ সম্ভব না, কারণ নিতাই হচ্ছে আশ্রয় আর গৌর হচ্ছে বিষয়। তাহলে কোন সর্পে দংশন করলো নদীয়ার নাগরিকে? বিষধর সর্প বললো না, ভাও। ভাও মানে এই চোখের উপরের ভ্রু, এই যুগল ভ্রুকেই বলা হচ্ছে ভাও ভুজঙ্গম। এটা তো পদাবলীর কথা, তত্ত্ব কি বলে? বলো ভ্রু সর্প নয়, অনুরাগ ভুজঙ্গ। আর নাগরিকে যে ভুজঙ্গ দংশন করেছে তার নাম অনুরাগ। অনুরাগটা কেমন উজ্জ্বল দৃষ্টান্ত আপনারা নিজেরা। কারণ অনুরাগ না থাকলে এই গরমের মধ্যে এই খেরের উপরে বসে থাকা যায় না। এটাই হচ্ছে অনুরাগ। অনুরাগ আছে বলে এই শ্রাবণ মাস এত গরম, আপনারা তারপরেও ছুটে এসেছেন, কারণ তার কথা একটু শুনবেন বলে। এটাই অনুরাগ। এই অনুরাগ ভুজঙ্গ যাকে একবার দংশন করে, তারে জন্মের মতো পাগল করেই ছাড়ে, ও তারে জন্মের মতো পাগল করেই ছাড়ে, তারে জন্মের মতো পাগল করে অনুরাগ ভুজঙ্গ যারে দংশন করে
নদিয়ার নাগরী বলে সজনী রে, সর্পাঘাত যদি কারোর হয় চিন্তা করার তো কিছু নাই। কারণ জগতে অনেক ওঝাই আছে, বন্ধুয়া আছে, কবিরাজ আছে। সময় মতো সঠিক চিকিৎসা নিলে বিষ মুক্ত হয়ে যায়। এখন কিন্তু চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত। মায়েরা, যদি কাউকে সাপে কাটে ভয় করবেন না, খালি কি সাপ ওটা চিহ্নিত করবেন, আর 2 ঘন্টার মধ্যে মেডিকেল গেলেই আপনি ভালো হয়ে যাবেন। 2 ঘন্টা, এটা টিভি চ্যানেলেও দেখাচ্ছে বারবার করে, তাই না বাবা? ঝাড়া ফুকা নাই, কিন্তু আগের দিনে ছিল। ঝাড়া ফুকা আগের দিনে ছিল, তখন ডাক্তার ছিল না। তখন ওই জ্বর আসলে ফু দিয়েই ভালো, কারণ ওটা ছিল মানুষের বিশ্বাস। অসুখ ব্যাধি যার যা হয়, চিকিৎসার তো গুণ আছে, আরো বিশেষ গুণ হচ্ছে বিশ্বাসে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তো ওঝার কাছে তুই কি যেতে পারিস নি? নদিয়ার নাগরী বলে সজনী রে, কত ওঝা, কত বদ্ধ, কত কবিরাজের কাছে গেলাম, কিন্তু কি হয়েছে জানিস? এ বিষ যতই ঝাড়ে ততই বাড়ে, এ বিষ যতই ঝাড়ে আর ঝাড়লে তো বিষ যতই ঝাড়ে ততই বাড়ে, বিষ পাবে এ বিষ যতই ঝাড়ে ততই বাড়ে, বিষ যত ঝাড়বে তার তত বৃদ্ধি পাবে, কমে না। কারণ এটা অনুরাগ ভুজঙ্গের দম, সব চলে যাবে, কিন্তু ভক্তের অনুরাগ কোনোদিন অন্তর থেকে যায় না। মরে যে যাচ্ছে, কিছু নাই, সর্বাঙ্গ ক্ষীণ হয়ে গেছে। কত লোক এসে বলছে, হ্যাঁ গো এবার ছেড়ে দাও, এবার সব ছাড়ো। বলল না, আসেই তো কয়দিন। ঠাকুর হরিদাস বিছানায় পড়ে গেছে। মহাপ্রভু বলছে, ও হরিদাস, সিদ্ধ দেহ সাধনে আগ্রহ কেন ধরো? সংখ্যা অল্প করো, তোমার তো সিদ্ধ দেহ, আর সিদ্ধ হয়ে গেলে তাদের এত কিছু করার দরকার পড়ে না। এমনিতেই যাদের বয়স 80-র ঊর্ধ্বে তাদের অনেকটা ক্ষমা হয়। তো তোমার এত বয়স আর 3 লক্ষ নাম করতে হবে না। ঠাকুর হরিদাস বলছে, প্রভু আমি তো জানি আমার বয়স হয়ে গেছে, নাম তো আমি ছাড়তেই চাই, কিন্তু আমি কি করব বলো? আমি নাম ছাড়লেও নাম তো আমাকে আমাকে ছাড়তে চায় না। এই হচ্ছে অনুরাগ। মরে যাবে তাও অন্তর থেকে অনুরাগ করে। বৈষ্ণবরা চাই কি ভগবানের কাছে? আমাকে 10 বিঘা জমি করে দাও, আমাকে 10 কোটি টাকার মালিক করো না, এটাই চাই আমি যেন তোমার চরণের দাস হতে পারি। আর তোমার চরণের দাস হতে পারি না পারি, তোমার ভক্তের চরণের যেন দাস হয়ে থাকতে পারি। একটা জিনিসই চাই, ভক্তের সঙ্গ ছাড়া আমায়
ভগত সঙ্গ ছাড়া জন কর আমায় করো না হে সুখে কিবা আমি দুঃখে থাকি ভগতের সঙ্গ